আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি জমিনের উপরে কাউকে রাষ্ট্রের মালিকানা দেই, চেহার দেই, ক্ষমতা দেই, তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সালাত আদায় করা, সকল লোকদেরকে, ইমানদারদেরকে সালাতি বানানো, নামাজি বানানো সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে। এটা রাষ্ট্রের প্রধানের কাজ। আল্লাহর বাচনভঙ্গি দেখেন, ক্ষমতা দিলাম, সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা। আপনি বিদ্যালয়ে ভর্তি হলেন, ছাত্রত্ব আপনার নাম অন্তর্ভুক্ত হলো, ক্লাসে গেলেন, নিয়মিত আসা যাওয়া করলেন, সেটা ছাত্রের বৈশিষ্ট্য। ঈমান আনলেন, আপনি মুসলমান প্রবেশ করলেন। যখন নিয়মিত সালাত আদায় করলেন, আপনি ঈমানের দ্বিতীয় কাজটা পরিপূর্ণ করলেন, ইসলামের দ্বিতীয় স্তম্ভ পালন করলেন। মুসলমানের সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমানের পরে সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে বলেন নাই, মুসলমান হলেন আবার দায়িত্ব পেলেন রাষ্ট্রীয়ভাবে সকলকে আপনি ঈমানের দাবিতে সালাত আদায়কারী বানানো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, সালাত কায়েম করবে তারা জমিনে, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করে নিবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন চারটি বাক্যের ভিতরে সর্বপ্রথম যে বাক্যটি প্রয়োগ করেছেন সেটা হচ্ছে সালাত। বিশ্বনবী ইন্তেকাল করেন, জীবন চলে যাবে দুনিয়া থেকে। তিনি যেদিন চলে যাবেন সেদিন তার শেষ কথাগুলো, শেষ বাক্যগুলো এটাই ছিল, ইয়া উম্মতি সালাত সালাত। বিশ্বনবী শেষ কথা সালাত। তিনি আর কিছু বলেন নাই, শুধু নামাজের কথা বলেছেন। কোরআনুল কারীমে ৮২টি জায়গায় সরাসরি আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। কোরআন সাক্ষ্য দিচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অশ্লীল গর্হিত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ পড়ে তার সম্পর্ক আল্লাহর সাথে, যার সম্পর্ক আল্লাহর সাথে, সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না।